কোনোদিন আমি ওকে বই কিনে দিইনি, একটা ভালো জামা দিতে পারিনি। দাখিল পাস করার পরে এখানে আসলাম। 3 মাস থেকে খাওয়া দাওয়া সব আমি নিজ ছেলের মতো, আমি আল্লাহকে বলছি যে আমার মেয়ে 4টা ছেলে, মেয়েগুলাই যেন আমার ছেলের মতো হয়। 4 বছর বয়সে বাবাকে হারান মাসুমা। অভাবে সংসারে উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে নির্বাক হয়ে যায় পরিবার। পুরো পরিবারটি নির্ভর হয়ে ওঠে তার মায়ের উপর। মায়ের টিউশনির আয়ে কোনো মতো চলতো তাদের পরিবার। নুনান্তে পান্তা ফোরানো যেন তাদের নিয়মিত জীবন গল্প। নিজের আত্মবিশ্বাস, অভাব অনটন আর সব দারিদ্রতাকে জয় করে এবারে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মাসুমা। এমন খবরে খুশির চেয়ে পরিবারটির পিছে তারা করছে পড়াশোনার খরচের চিন্তা। ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুণাগাঁও গ্রামের রহিমা খাতুনের মেয়ে মাসুমা আক্তার হীরা 4 বোনের মধ্যে তৃতীয় মাসুমা। পঞ্চগড়ের রহিমুন্নেসা দাখিল মাদ্রাসা থেকে দাখিলে জিপিএ 5 ও ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 পেয়ে এবারে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে যশোর মেডিকেল কলেজে। আর আমার আম্মুর অনেক স্বপ্ন ছিল, কারণ যেহেতু অনেক ছোটতেই আমার আব্বু মারা যায়। অনেকেই আমাকে অনেক কথা বলছিল, আমরা 4 বোন, আমার কোনো ভাই নাই। সেজন্য আমার ইচ্ছে ছিল যে আমি যেন আমার আম্মুকে একটা অনেক বড় সম্মান দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দিয়েছেন। সেজন্য অনেক অনেক যে আমি যেভাবে কষ্ট করে বড় হয়েছি, আমি আমার মতো আরো অন্য মানুষদেরকে যারা অনেক কষ্ট পাচ্ছে, তাদের যারা দরিদ্র মানুষ, তাদের সেবা করতে চাই। আমি একজন মানবিক ডক্টর হতে চাই। স্বামী হারানোর পরে 4 মেয়েকে নিয়ে জীবন যুদ্ধ করেছেন মাসুমার মা। অভাব অনটন, অসচ্ছলতা আর সব ঘাত প্রতিঘাত সহ্য করে চালিয়েছেন জীবন। মায়ের স্বপ্ন পূরণে নিজেও টিউশনি করাতেন মাসুমা। হার না মেনে মা মেয়ের এমন সফলতায় খুশি প্রতিবেশী ও স্বজনেরা। তবে মাসুমাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে সরকারের পৃষ্ঠপোষকতার আহ্বান তাদের। ও ডাক্তার হবে, সরকারের কাছে এটা আমার আবেদন। এইটা যখন গোল্ডেন পায় তখন ওকে টাকা উপবৃত্তি পাইছিল, এবারেও যদি সরকার একটু উপবৃত্তির টাকা টুকার একটু ব্যবস্থা করে দেয় তাহলে ওর জন্য একটু সুবিধা হবে। এটাই আমার কাছে আবেদন করতেছি সরকারের। জেলার দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করার প্রচুর সুযোগ রয়েছে। সম্প্রতি যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষিত হলো, আমার এই জেলায় বেশ কয়েকজন ছেলে মেয়ে চান্স পেয়েছে এবং আমি কয়েকজনের বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে আমি তাদের খোঁজ খবর করেছি এবং তাদের পড়ালেখার ব্যাপারে সকল ধরনের সহযোগিতা নিয়ে আমি তাদের পাশে আছি সেই আশ্বাস প্রদান করেছি। মাসুমা আক্তার হীরা ওর যে পারিবারিক অবস্থার কথা আমি জেনেছি, তার জন্য আসলে সহযোগিতা প্রয়োজন হবে এবং অন্যান্য দরিদ্র বাচ্চাদের মতো স্টুডেন্টদের মতো যাদের পাশে থাকার জন্য আমি তাদেরকে আশ্বস্ত করেছি। মাসুমা আক্তার হীরার ভর্তি সহ তার পড়ালেখার সার্বিক বিষয়ে আমি তার পাশে আছি, এই কথাটুকু আমি আপাতত বলতে পারি।